তোমরা যা ঝগড়া করো এরপরে সিং বেড়ালে কাউয়ের মধ্যে গুটাগুটি করবে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। ছোট্টামি করছেন কেন? বলছি এই খেলাতেই করছি, আসল জীবনে কখনো করব না। একবার বিশ্বাস করে দেখুন, এই হাতটা যে আপনি ধরে আছেন এইভাবেই ধরে থাকবেন, কাছে এসেছি, আর কখনো ছাড়বেন না প্লিজ। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। আমি জিতে গেছি। তুমি কে গো? তার আগে বলো তো, মাথায় মাথায় ধাক্কা খেলে তো শিং গজায়, কিন্তু মাথায় আর ভুঁড়িতে ধাক্কা খেলে কি শিং গজায়? আমার মাথাটা তো তোমার ভুঁড়ির সাথে ধাক্কা লাগলো। হ্যাঁ ঠিকই তো। এই ভুঁড়িটারই যত দোষ, আমার আগে আগে হাঁটে আর ধাক্কা দেয়। শিং কি গজায় সেটা আগে বলো। না, ভুঁড়িতে লাগলে শিং গজায় না, বরং ফ্রেন্ডশিপ হয়ে যায়। তাহলে কি আমি আর তুমি ফ্রেন্ড হয়ে যাবো? তোমার আপত্তি না থাকলে আমরা ফ্রেন্ড হতেই পারি, কিন্তু আমার ভুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তোমার ব্যথা লাগেনি তো? না না, তোমার তো ভুঁড়িটা নরম, তোমার লাগেনি তো? লাগেনি লাগেনি, একদম লাগেনি। কিন্তু তুমি কে বললে না তো ফ্রেন্ড? তুমি আমায় চেনো না? তুমি কি নতুন নাকি অফিসে? আমি তো মিহি ম্যাডাম, সবাই চেনে আমার অফিসে। তুমি কে? আমি একজন ছোটখাটো লোক, আমাকে তোমার মতো সবাই চেনে না এই অফিসে। কিন্তু তুমি এই অফিসে কার মেয়ে বলো তো? আচ্ছা মিহি, তুমি আজকাল স্কুল যাচ্ছ না? মানে প্রতিদিন সকালে মাম্মার সাথে উঠে অফিসে চলে আসো, কি ব্যাপার বলো তো? স্কুল ছেড়ে দিয়েছো, মানে অফিস জয়েন করবে নাকি? আরে না রে বাবা, সত্যি সত্যি ছেলে মানুষ তুমি, একদম ইম্যাচিওর। আমার কি অফিস জয়েন করার বয়স হয়েছে? ও হয়নি না? তাহলে কি ব্যাপার, স্কুল যেতে আর ইচ্ছা করছে না? স্কুল যেতে ইচ্ছে করবে না কেন? আমি তো স্কুল মিস করছি, অনুষ্ঠানকেও মিস করছি, কিন্তু মাম্মা যা স্কুলে কাণ্ড করেছে, কি করে স্কুলে যাই বলো তো? এক সেকেন্ড, মাম্মা কি করেছে? মাম্মা কি তোমার ক্লাসে ভর্তি হয়েছে? আর বলো না ভালো লোক, আমার ক্লাসে ভর্তি হতে তো আগেও বলেছি মাম্মাকে, একসাথে স্কুলে যেতাম। এখন মনে হচ্ছে মাম্মার জন্য জীবনেও স্কুলে যাওয়া হবে না। সে কি, খুব গুরুতর কিছু হয়েছে তার মানে? হ্যাঁ তো হয়েছে। কালকে আমাকে দুটো স্টুডেন্ট খুব জ্বালাচ্ছিল, তোমার নামে বাজে বাজে কথা বলছিল। আমি যত বলছি ভালো লোক পচা নাম, শুনছেই না। আমার সম্পর্কে বাজে কথা বলছিল? তা শুনি কি বলছিল? উফ, সেসব শুনতে হবে না তোমার, ওইটা কি ইম্পর্টেন্ট এখন? হ্যাঁ তাই তো, তাহলে ইম্পর্টেন্ট পার্টটা বলো। ওদের মধ্যে একটা বাচ্চা না আমাকে খুব জ্বালাচ্ছিল,
ম্যাম এসে এসে হাসছিল, আমাকে বাজে বাজে কথা বলছিল। ওর ওপর তো মাথাটা গরম হয়ে গেছিল আমার। তারপর আমি ধাক্কা মেরে দিয়েছি। ধাক্কা মেরে দিয়েছো? হ্যাঁ, লাগেনি বাচ্চাটা, কিন্তু অকাজ তো একটা করেছি। তারপরে আমাকে মিস বকে দিল, শুনলই না যে ওরা পচা। তার সাথে মাম্মাকে কল করে রাখলো, মাম্মা এলো, আমাকে প্রিন্সিপাল রুমেও নিয়ে গেল। তারপর তারপর কি হলো? ভালো প্রিন্সিপাল ম্যামটা তো ছিল না, ওইখানে পচা প্রিন্সিপাল ম্যাম ছিল। মাম্মা ওনার সাথে কত ঝগড়া করলো। আচ্ছা মিহি, ঝগড়া করলো কেন? মাম্মাকে উনি ইনসাল্ট করেছিলেন? উফ, এটা বুঝতে পারছো না? বাচ্চাগুলো তো তোমার নামে পচা কথা বলেছে, আর মিস তোদের একটুও বকেনি। মাম্মাটাই ভীষণ আগ্নি হয়ে গেছিল। তারপর বলে দিয়েছে আমার মেয়ে স্কুলে আর পড়বে না বলেই টানতে টানতে হাত ধরে আমাদের নিয়ে চলে এলো। এবার আমি কোন মুখে স্কুলে যাই বলো তো? মধুবনী মিহির স্কুল, মিহির ক্যারিয়ার নিয়ে রিস্ক নিল।